তো আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তোমাদের। আর কে কে যাচ্ছি তোমরা দেখে নাও। বন্ধু সুমিত, বন্ধু শুভম। কোথায় কোথায় গাইস তোমাদের পরে জানাবো কোথায় যাচ্ছে আমরা। এটাকে বন্ধুর বউ, বন্ধুর বাচ্চা। এটা কার বাচ্চা? ও আমার বাচ্চা। এটা সুমিতের বউ, তোমাদের বাচ্চা পেটে এটা মেহেদির বউ। মেহেদির বউ, এটা হচ্ছে মেহেদি। এবার আমরা কোথায় যাচ্ছি? এটা হচ্ছে আমাদের মহিন ভাই, এটা হচ্ছে আমাদের গাড়ি, এই যে রাস্তা। আমরা যাচ্ছি কোথায়? কোথায় কোথায়? কোথায়? হাই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমরা শানবাড়িতে কিভাবে এবং কখন পৌঁছাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো গাইস, আমরা এখন রাস্তায়। তো গাইস, আমরা এখন ত্রিমোহিনীতে টার্নিং করলাম। তো ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের পিকনিক স্পট শায়নবাড়ির গেটের সামনে। হ্যালো বন্ধুরা, তো কোথায় আমরা আজকে চলে এসেছি? দক্ষিণ দিনাজপুরের সব থেকে ভালো, যেখানে মানুষ পিকনিক করতে পারে, যেখানে বনভোজন করতে পারে, সব থেকে ভালো একটা প্লেস দক্ষিণ দিনাজপুরের, সেটা হচ্ছে হিলি কারণবাড়ি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই কারণবাড়ির কত সুন্দর জিনিসটা, যেটা খুব সুন্দরভাবে এখন এটার পরিচালনা করা হয়েছে একটা লতার মতো করে। পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, গাছটা খুবই সুন্দরভাবে রং করা হয়েছে। এবং একটা মন্দির দেখতে পাচ্ছেন, শিবের মন্দির এবং মা কালীর মন্দির, এখানে যেটাও নতুন করে রং করা হচ্ছে। আমার বন্ধু দাঁড়িয়ে পড়লো সামনে, আমার বন্ধু কিছু বলবে। চলো আমরা ভিতরে দেখিনি ভিতরটা কেমন। ভিতরটা এই পাশে এখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের ছবি দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দরভাবে এটা মডিফাইড করা হয়েছে। পাশে একটা ঝিল দেখতে পাচ্ছেন, এই সারংবাড়ির পাশে সুন্দর গাছগুলো, যেগুলো খুব সুন্দরভাবে রিসেন্টলি রং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আই লাভ সারংবাড়ি লেখা আছে খুব সুন্দরভাবে। পাশে একটা ঝিল রয়েছে, যে ঝিলটাতে একটা সিঁড়ি বেয়ে চলে গেছে নিচের দিকে, যেটাতে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এবং একটা বসার জায়গা পাশেই রয়েছে, যেখানে সুন্দরভাবে আপনারা বসতে পারবেন। থেকে আমাদের এন্ট্রি শুরু হয় ভেতরে এন্ট্রি আগে হয়ে গেছে। এখান থেকে যেখানে আমরা পিকনিকটা করব, সেই স্পটটা হচ্ছে এখান থেকে শুরু হয়। তো সুন্দর দেখতে পাচ্ছেন, দুই সাইড থেকে গাছ লাগানো আছে ছোটো ছোটো, যেটা রাস্তার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। এবং আশেপাশে আপনারা দেখছেন যে অনেক পিকনিক করতে সবাই এসছে। ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেলাম শায়নবাড়িতে পিকনিক স্পটে। তো আসছি আমরা, এই যে এগুলো সবাই আসছি আমরা, পোলাপান সহ আমরা এখন জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় বসবো, কোথায় খুঁজে পাচ্ছি না। হবে মানে একটা ভালো রকম জায়গা, এবার সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব জায়গাটাই ভালো লাগছে, বাট মানে কনফিউশনের মধ্যে পড়ে আছি, মানে চুজ করতে পারছি না যে এক্স্যাক্টলি মানে কোন জায়গাটা ভালো হবে। অ্যাকচুয়ালি মানুষ এরকম, যত যত ভালো পায় আরো বেশি চায়, যত বেশি পায় আরো বেশি চায়। মানুষ প্রজাতিটাই এরকম। এরকম কত সুন্দর সব জায়গায় ফাঁকা আছে, কিন্তু তাই তো মানুষ ব্যাস, তো আমরা জায়গাটাকে চুজ করে নিই, তারপর সেখানের ভিডিওটা তোমাদের দিচ্ছি, তো সাথে থাকো আমাদের। তো ফাইনালি গাইস, আমাদের জায়গা চুজ হয়ে গেছে। এখন আমরা ডিম সিদ্ধ করতে দিব। সুমিত ভাস্তা আমাদের মানে রান্নার দায়িত্বে আছে আজকে। ডিমের পাতা তোমরা হয়তো দেখোনি। ভিতরে মাঝে মাঝে আছে ফাঁকা, কারণ আমরা আসছি কম, ডিমও নিয়ে আসছি কম। থেকে গ্যাস লাইটটা বের করতো। গাইস, ঘড়িতে এখন 10টা 4, আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা এখন ব্রেকফাস্ট করব। পিকনিক স্পটে ফুচকার দোকান আর মেয়েরা ফুচকা খাবে না, তা কখনো হতে পারে? কতগুলো ফুচকা খেতে পারবে তোমরা মোটামুটি? গাইস, ফুচকাটা খুব সুন্দর হয়েছে। আমি খাইনি, তারপরে ফিডব্যাক দিলাম। আমরা খাচ্ছি পানিপুরি, বেলপুরি, পানিপুরি। শুকনা বিস্কুট সস নিয়ে এসেছি আমরা এক্সট্রা করে, সার্ভ করছে বন্ধু। সস ফুচকা খেতে নাকি চলে এসো। আমাদের বন্ধুরা সব এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের বন্ধু লোকের বক্সের গানে ডান্স দিচ্ছে, উল্টা এখানে বসে আছে। নাজমা আনন্দে, আজকে জন্মদিন আনন্দে, আলাদাই আনন্দে আছেন, নাচে।
পূজা ডার্লিং এখানে পেঁয়াজ কাটছে, আর একজন রান্নায় খুব ব্যস্ত। এই হয়ে এসছে আমাদের রান্না। নিয়ান বাবুকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে। এটা সিনিকা বেবি মুখে একটা গাজর ঢুকে দিয়েছেন, ঠিক আছে। আর আমাদের নিয়ান বেবি ঘুমাচ্ছে। তো এখন ঘড়িতে 1:04। এই বন্ধুর জন্য আমাদের রান্নাটা অনেক লেট হয়ে গেছে। মাংসটা একটু আগে নিয়ে আসলো, এই কেবল আমাদের মাংস চাপানো হয়েছে। আর মাংস রান্না করছে কে, যে শুভম আর সুমিত। সবসময় খেলানো মাংস যদি পড়ে রে ভাই। তো ফাইনালি গাইস আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন কষানো মাংস খাচ্ছি, আর মাংস খেয়ে বেরোবো ঘুরতে। তো ইটস মাই নিউ লুক, আপনারা দেখতেই পাচ্ছেন। With Johnny Singh? বসরিওয়ালা চাচা। এটা আমার নিউ লুক, কেমন লাগছে বন্ধুরা? অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম, জানাবেন। একদম সবাই বলছে নাকি জেমস বন্ড। নানির কটুয়া। ওটা ওটা সব সায়নবাড়ি, পুরোটা পিকনিক স্পট। প্রচুর লোকজন এসছে এখানে। এই দেখুন সরু রাস্তাটা যেদিকে আমরা আসলাম। আমি আসি। এখানে সমস্ত কিছু অতিথি আবাস, এখানে অতিথিদের থাকার জন্য জায়গা করেছে, ঠিক আছে। Hey guys, I am Sunny Leone. Hey, তো চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, বাকিটা কি আছে সেটা। চলো। তো অনেক রকম জায়গা আছে, ওইদিকে বাথরুমের জায়গা আছে, মেয়েদের বাথরুম করার জায়গা। এখানে একটা পাহাড়ের মতো কিছু একটা বানানো হয়েছে, সে উপরে কিচ্ছু নাই। আমিও ধীরে ধীরে এখন উঠছি, যথেষ্ট উপরে উঠে গেলাম। এর থেকে উপরে উঠে যাবো। মজুয়ার হোসেন। মজুর হোসেন, হোসেন Hussein, Sen. শেখ হাসিনার একমাত্র নাতি, আমি ইউসুফের বাসায় কাদি। ইউসুফের একমাত্র বোন জামাই। বাউন্ডারির শেষের দিকে ভালো জিনিস, এটা হচ্ছে পুরুষের বাথরুম, কিন্তু তালা মারা। মানে পুরুষরা এখানে মতে না, জাম হতে আর মুততে চাইলেও মুততে দেয় না, যা জ্বালা। একমাত্র যাদের চাপে তারাই বোঝে। সব থেকে ভালো একটা পুরুষ যে কোন কে ভালো বানান, বাংলা বানান, মানে পুরুষ বানানটা এরকম হতে পারে, আমরা আজকে প্রথম দেখলাম, তা আবার সায়ন বাড়িতে এসে। কিন্তু কোথায় এটা, কোথায় এটা? সায়ন বাড়িতে আবার এরকম বানান। হচ্ছে একদম লাস্ট সীমানা, যেদিকে ওই পারে বর্ডার দেখতে পাচ্ছেন, বর্ডারের ওই পারে বাংলাদেশ, আর এই পারটা হচ্ছে সারণবাড়ি। তো সারণবাড়ি পার্কে এই লাস্ট যেদিকে লাস্ট ভিউ, এখানে ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরা এদিকে করতে। কচুরি বানা দেখো, প্রচুর বানায় আশা করি তোমরা কখনো দেখোনি। ভর্তি। সামনে এদিকে বসার জায়গাগুলো করে দিয়েছে, যেগুলোতে সুন্দরভাবে বসা যায় এবং সেই ভিউটা এনজয় করা যায়। কিন্তু এখানে এসে একটা দেখলাম বিরাট বড় মাশরুম। তোমাদের যদি কার মাশরুমের দরকার থাকে, সামনে চলে আসবা, কেটে নিয়ে যাবা। বিখ্যাত মাশরুম। মূলত মানুষ বসে এটাতে, কিন্তু আমরা বসি এটাতে। কিন্তু কেন বসে এভাবে? কেন? মাশরুমের শুধু তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য আমরা এভাবে বসি। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। কোথায় গাইস তোমরা? কোথায়? দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের পিছনের ভিউটা। আমি আর আমার বন্ধু আসছে, দেখছেন হাইট অনেক ছবি তুললাম আমরা। এটা আমাদের পিকনিক স্পট। এই যে দেখো শ্রীনিকা উঠে গেছে, হ্যালো, আর নেহান সামনে বসে আছে। তো আমরা রেডি হয়ে গেলাম নাজমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। তো গাইস আমরা এখন খেতে বসলাম, খাওয়া তো গাইস তোমরা যারা ভাবছো 2025-এ কোথায় পিকনিক করবে কিন্তু জায়গা চুজ করতে পারছো না, তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা হিলি সায়নবাড়িটা চুজ করো। ভীষণ ভালো জায়গা, আমরা ভীষণ এনজয় করেছি। তো আমাদের পিকনিক শেষ। তো গাইস আমরা চলে যাচ্ছি দুঃখের সময়। এই যে গেট, এই কাউন্টার, আমরা বেরোলাম। টাটা।
বাই বাই, আবার যেন আসতে পারি এখানে।